السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সামনে কুরবানির ঈদ আসতে চলেছে। তো কুরবানির ঈদ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি কুরবানির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা হয়তো অনেকেই জানেন, কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম করেছিলেন আল্লাহর নির্দেশে। তো সেই বিষয়ে আমি কুরআনুল কারীম থেকে আপনাদেরকে ঘটনাটি উল্লেখ করে শোনাবো ইনশাআল্লাহ। সূরাতুস সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির কথা বা কুরবানির এই ঘটনাটি উল্লেখ করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন ৮৬ বছর বয়স ছিল, তখন তার কোনো সন্তান আদি ছিল না। অর্থাৎ সেই ৮৬ বছর পর্যন্ত বিবাহের পর থেকে তার কোনো সন্তান আদি জন্ম হয়নি। তারপরে তিনি ঠিক করলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তিনি প্রতিনিয়ত দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার মালিক, তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। আপনাদের যাদের সন্তান নেই তারাও কিন্তু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো বা ইব্রাহিম আলাইহিস সালামের পাঠিত এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে করতে পারেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিল। কিসের সুসংবাদ? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি তাকে একজন ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ছোট্ট ফুটফুটে সুন্দর একটি শিশু হলো। তার নাম তিনি রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কুরআনুল কারীমে এসেছে, তার ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন তার বাবার সাথে দৌড়াদৌড়ি করার মতন, বা আমরা যখন শিশু থেকে কিশোর হই তার মাঝে যে আমাদের একটি বয়স থেকে খেলার বয়স, মানে তখন আমরা নতুন হাঁটতে শিখি, তার একটু পরে আমরা বাবার সাথে খেলা করি, বাবার সাথে খেলা বায়না ধরি। এই ঘটনাটাও বা এই জিনিসটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কি বলেছেন? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন তার পুত্র দৌড়াদৌড়ি করার মতন বয়সে উপনীত হলো বা খেলা করার মতন বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কি দেখলেন? স্বপ্নে দেখলেন তিনি তার ছোট্ট শিশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন। তো আমরা একটু নিজে ভেবে দেখি, আমাদের যদি এরকম স্বপ্ন দেখতাম, আমরা ভাবতাম হয়তো এমনি স্বপ্ন দেখেছি, আমরা কিন্তু চিন্তা করতাম না যে আমার ছেলেকে আমরা কুরবানি দিব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি তার ছেলের সাথে তখনই আলোচনা করলেন যে হে আমার পুত্র, আমি তো তোমাকে স্বপ্নে জবাহ করতে দেখেছি, আল্লাহ আমাকে তোমাকে কুরবানি দেওয়ার আদেশ দিয়েছেন। তখন তার পুত্র কি বলল? তার পুত্র বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইফআল এটা হচ্ছে আমর সিগা বা আদেশ সূচক ক্রিয়া। সে তার বাবাকে বলল, হে আমার স্নেহময় আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন তা আপনি অবিলম্বে পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে কি হিসেবে পাবেন? অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। আমরা যদি কখনো স্বপ্নে দেখি যে আমার পুত্রকে আমি জবাহ করছি, আর আমরা যদি আমার পুত্রকে গিয়ে বলি যে হে পুত্র, তোমাকে তো আমি জবাহ করতে দেখছি, আল্লাহ তোমাকে জবাহ করার আদেশ দিয়েছেন, তখন আমরা কি বলতাম? না, আমাকে দেখেননি, আমার যে বড় ভাই আছে তাকে দেখছি। হয়তো আমরা এরকম কিছু বলতাম বা এগুলোকে এড়াই যাই। তো এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার এত মায়া, ইব্রাহিম আলাইহিস সালামের এত মায়া ভালোবাসা, সে কিন্তু আল্লাহর আদেশকে অমান্য করে নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা পিতা পুত্র দুইজনে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে মাথা নত করলো, তার ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করার জন্য শুইয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
খুশি হয়ে তাকে বললেন, কদ সদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন প্রমাণ করেছো, অবশ্যই তুমি মর্যাদাবান, আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন কাজ দিয়ে কিন্তু পরীক্ষা করেছেন। তারপরে কি হলো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এ কারণেই আমি তার ছেলের পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে সেখানে অনেক সুন্দর বড় একটি জান্নাতের পশু কুরবানির জন্য পাঠিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমাদের ভাবা উচিত, আমাদের বোঝা উচিত, আমাদের সমাজে যদি এখন ছেলেকে কুরবানি দেওয়ার যে নিয়মটা যদি চালু থাকতো, কতই আমাদের কি করুণ অবস্থা হতো। দেখুন, আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যদি কোনো গরু বা ছাগল ছোটবেলা থেকে লালন পালন করি, তার প্রতি কিন্তু আমাদের একটা মায়া চলে আসে। তাকেও যদি আমরা বিক্রি করি, তাও কিন্তু আমাদের একটা কষ্ট লাগে। এখানে নিজের আপন ছেলেকে কুরবানি দেওয়া কতই না কষ্টের ব্যাপার, তারপরেও কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাথা নত করেছেন। প্রিয় দর্শক, আমাদের এবার নবীদের কাহিনীর দিকে, নবীদের জীবনের দিকে দেখা উচিত। আল্লাহ রসুল ও আল্লাহ রসুলের সাহাবীদের জীবনের দিকে দেখা উচিত। তাদের জীবন কত কষ্টময় ছিল, তারা কত কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রচার করেছেন। আমরা কি এখন আর সে প্রচার করতে পারি না? আমরা তো জিহাদের কথা শুনলে বা যুদ্ধের কথা শুনলে ভয়ে কেঁপে উঠি। জিহাদের কথা এখানে কেন বললাম? জিহাদ মানে ওই যে মাঠে যাওয়ার যে যুদ্ধ, আমি ওই রকম জিহাদ বিষয়ে কথা বলছি না। জিহাদ বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কোরআনে আদেশ দিয়েছেন, সেগুলোও কিন্তু আমরা ভালোভাবে মানি না। তো আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী নিজেদের জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।